প্রতিটি জায়গায় বলা হচ্ছে যে অবস্থা তৈরি হয়েছে সংস্কার করতে যে আসলে চ্যালেঞ্জ বা বাধার মুখে তো প্রতিটা জায়গাতেই পড়তে হচ্ছে। এ থেকে আসলে উত্তরণের ক্ষেত্রে বা কোনো প্রত্যাশার কথা শোনাতে পারেন কিনা? অবশ্যই আপনি যদি কম্বল বাঁচতে লোম উজাড় করে ফেলেন তাহলে তো অনন্তকাল ধরে এই বিষয় চলবে, ন্যূনতম 1 দশক চলে যাবে। ক্যান উই অ্যাফোর্ড টু ডু দ্যাট? নো ওয়ে। আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে কোন জায়গাটায় আমরা হাত দেব এবং কতটুকু সময় ব্যয় করব এই কাজে। এখন ধরুন গোড়া থেকে জন্মলগ্ন থেকে এই দেশের নির্বাচন ব্যবস্থা ত্রুটিপূর্ণ, কারণ সবসময় আমরা মাইনরিটির শাসন এর অধীনে আছি, মেজরিটির অধীনে কিন্তু নেই। অথচ ব্যবহার করছি, মিথ্যা কথা বলছি যে মেজরিটির বলে আমরা রুল করছি। মূল বিষয় হচ্ছে ফার্স্ট পাস্ট দি পোস্ট সিস্টেম। একজন প্রার্থী অন্য সকল প্রার্থীর তুলনায় 1 ভোটও যদি বেশি পান তাকে জয়যুক্ত ঘোষণা করা হচ্ছে, উনি যদি 1টা ভোটও না পান তাও তাকে জয়যুক্ত ঘোষণা বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এই সিস্টেম রহিত করতে হবে। যেটা লাগবে সেটা হচ্ছে ভোট যেহেতু ভাগ হয়ে যাচ্ছে তার মানেই বোঝা যাচ্ছে অধিকাংশ এই যেই ভোটগুলো ভাগ হচ্ছে একত্র করেন, দেখবেন যেই লোক জয়যুক্ত বলে ঘোষিত হয়েছেন তার উপর অধিকাংশ লোকের আস্থা নাই, পিরিয়ড। এখন সেই জায়গায় সমানুপাতিক প্রতিদ্বন্দ্বিতা ব্যবস্থা চালু করতে হবে। আমাদের ইরান ভাই যে আপনার ইঙ্গিতটা দিচ্ছিলেন সেই প্রপোর্শনে আপনি যদি আসন বন্টন করেন থ্রেশহোল্ড ঠিক করে তাহলে কিন্তু সংকটের চিরতরে অবসান ঘটবে। এই যে বাহাদুরি করা, ভোট ভাতের রাজনীতি, হাবি যাবে, এই সমস্ত কথাবার্তা বলার কোনো স্পেসই থাকবে না। তারপরে আপনার সেকেন্ড রাউন্ডের যদি ব্যবস্থা করেন, রিকলের ব্যবস্থা যদি করেন যে আপনাকে আমি 5 বছরের জন্য মৌরসি পাট্টা দেইনি, ইফ ইউ ডোন্ট বিহেভ আমি আপনাকে রিকল করব, আপনি পার্লামেন্টে থাকতে পারবেন না। তারপর না ভোটের প্রভিশন আমরা করেছিলাম, না ভোটের প্রভিশন যখন করেছিলাম সেটা একটা সুযোগ ছিল, সেটা আপনি পরে প্রত্যাহার করে নিলেন, সেটা তো হয় না। আপনার অপশনটা থাকতে হবে। আমি যে কয়জন প্রার্থী দাঁড়িয়েছেন কাউকেই পছন্দ করি না, হতেই পারে, সেই ব্যবস্থাটিও রাখতে হবে। অপশন থাকবে অফুরান, সেই বিষয়টা যেন আমরা ভুলে না যাই। আরেকটা হচ্ছে আপনি হোমওয়ার্ক করা ছাড়া জাতির উদ্দেশ্যে কেন ভাষণ দেবেন সরকার প্রধান হিসেবে? আপনি 6 জনের নাম ঘোষণা করলেন, তার কয়দিন পরেই একজন পদত্যাগ করার ঘোষণা দিলেন, এটা কেমন হলো কাজ? তাকে আপনি জিজ্ঞেস করবেন না, কনসেন্ট নেবেন না, একজনের নাম ঘোষণা করে দিলেই হলো। আমাদের অ্যাডভোকেট মহসিন রশিদ মহোদয়, সিনিয়র আইনজীবী, তিনি যে ফায়ারি স্পিচ প্রদান করেছেন, পরিষ্কার বলেছেন যে চট্টগ্রাম বিভাগে শাসন চলছে নাকি সারা দেশে? আপনার বাড়ি চট্টগ্রাম বিভাগ হলে আপনি বাহাদুর। আমরা তো কোনো অবস্থায় চাইবো না এতদিন গোপালগঞ্জের রাজত্ব চলেছে, গোপালগঞ্জের রিপ্লেসমেন্ট চট্টগ্রাম কেন হবে? আপনি চট্টগ্রামের লোক বিধায় তাকে স্বাস্থ্য বিষয়ক কমিশনের প্রধান বলে ঘোষণা করে দিলেন, লোক 2 দিন পরে বেজ্জতি করলো আপনাকে, তিনি পদত্যাগ করেছেন না, তো আপনি এই কাণ্ডটা কেন হতে দিলেন? এভাবে তো হোঁচট খেতে হবে কেন? এবং আমরা সেটা অ্যাফোর্ড করতে পারি? এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে আমাদের। জি।